হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো একটা সুন্দর টপিক নিয়ে। সেটা হলো নো ইয়োরসেলফ। নো ইয়োরসেলফ মানে হলো নিজের সম্পর্কে জানা। তো প্রথমেই আমরা এটা নিয়ে কেন কথা বলবো। আমি যদি জীবনে সফলতা অর্জন করতে চাই, জীবনে সফল হতে চাই, বা আমার লাইফের গোলগুলো আমি অর্জন করতে চাই, সেজন্য সবার আগে যেটা দরকার সেটা হলো নিজের সম্পর্কে জানা। নিজের সম্পর্কে আমি যতক্ষণ পর্যন্ত জানতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমার সামনে একটা ক্লিয়ার পিকচার আসবে না। যে মোমেন্টে আমি আমার নিজের সম্পর্কে জানতে পারবো, সামনের জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। তো আজকে আমরা এটার উপরেই কথা বলবো। তো নো ইয়োর সেলফ, কীভাবে আমি নিজেকে জানবো, এটা জানার জন্য হলো আমরা চার স্টেপের একটা টুল ইউজ করতে পারি, যেটার মাধ্যমে আমরা সেই 4 স্টেপের মাধ্যমে আমরা জানতে পারি নিজের সম্পর্কে। সো প্রথমেই সেটা হলো ইউ নো হোয়াট ইউ নো। মানে তুমি জানো যে তোমার সম্পর্কে তুমি কি কি পারো। লাইক তোমার যে স্কিলগুলো আছে সেগুলো সম্পর্কে তুমি জানো, বা তোমার যেসব দক্ষতা আছে, যেগুলো তুমি কি কি ব্যাপারে এক্সপার্ট, সেসব ব্যাপারে তুমি জানো। সেটা হতে পারে এরকম যে অনেকেই আমরা বলি যে আমরা মাইক্রোসফট অফিসে সব কিছুই জানি, এমএস ওয়ার্ড, এক্সেল, পয়েন্ট প্রেজেন্টেশন সব কিছুই পারি। কিন্তু এটা আমরা ঠিক কতটুকু দক্ষতার সাথে পারি, যে এটা আমরা করতে গেলে আমাকে একটা রিপোর্ট বানাতে দেওয়া হলো, সেটা আমি ঠিক কতটুকু সুন্দরভাবে করতে পারছি, বা সেটা থেকে আমি ফরম্যাটিংটা কত সুন্দর করে করে আমি ফাইনাল জিনিসটা দাঁড় করাতে পারছি। বা এক্সেলে আমি একটা কাজ করতে যাচ্ছি, সেই এক্সেলের আমি ফর্মুলাগুলো কতটুকু কিভাবে কি পাচ্ছি, বা আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কত সুন্দরভাবে, কত ভালোভাবে আমি স্লাইডগুলো বানাতে পারছি। অথবা এরকমও দেখা যায় যে অনেকে আমরা রান্না করতে পারি অনেক সুন্দর, ঘর গোছাতে পারি, গান করতে পারি, নাচতে পারি। সো এগুলো এক একটা নিজের দক্ষতা। সো ইউ নো হোয়াট ইউ নো, দ্যাট মিনস তুমি জানো যে তুমি এই জিনিসগুলো পারো, বা এই ব্যাপারে তোমার স্কিল আছে। সো এটা গেল আমার ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ, ইউ নো হোয়াট ইউ ডোন্ট নো। যে প্রথমটা হলো আমি অলরেডি যেটা আমি এখন বলে আসলাম একটু আগে, যে আমি জানি আমার সম্পর্কে আমি কি কি জানি। দ্বিতীয়টা, আমি এটাও জানি যে আমি কোন কোন জিনিসগুলো পারি না, বা কোন কোন ক্ষেত্রে আমার দক্ষতা নেই, সেই জায়গাগুলো। যেমন এটা হতে পারে যে আমরা অনেকে ড্রাইভিং জানি না, বা সুইমিং জানি না, এরকম কিছু হতে পারে। বা এটাও হতে পারে যে নিজে ইংলিশে ইমপ্রুভ করা দরকার, বা ইংলিশে ফ্লুয়েন্সি আনা দরকার। অনেকেই কিভাবে করব, বা মানে আমার এই জিনিসটা নাই, বা আমি মানুষের সামনে কথা বলতে পারি না, বা আমার কমিউনিকেশনে জড়তা আছে। সো এই জিনিসগুলো কিন্তু তুমি জানো যে তোমার কোন কোন জায়গাগুলোতে তোমার ইমপ্রুভ করতে হবে। সো এই ব্যাপারটাও তুমি ক্লিয়ার হয়ে গেলা যে তুমি কি কি জানো না। সো আমরা দুটো পয়েন্ট কথা বললাম। প্রথমটা হলো ইউ নো হোয়াট ইউ নো, দেন সেকেন্ডটা ইউ নো হোয়াট ইউ ডোন্ট নো। সো এই দুটো পার্ট গেল। দেন এরপরে যেটাতে আমরা আসবো সেটা হলো থার্ড স্টেপ, ইউ ডোন্ট নো হোয়াট ইউ নো। যে তুমি জানো না যে তুমি কি কি ব্যাপারে জানো। সো জিনিসটা কীরকম, তাই না? যে তুমি জানো না যে তুমি কি কি জিনিস পারো। সেটা এরকম হতে পারে যে আমাদের দেখা যায় অনেক সময় অনেক অনেক ব্যাপারে অনেক দক্ষতা বা স্কিল থাকে, যেগুলো সম্পর্কে আমরা নিজেরা সচেতন না, বা আমরা জানি না। যেরকম এরকম হয় যে ফ্রেন্ডদের আড্ডায় বা সার্কেলে অনেকে বলে যে ও তো অনেক সুন্দর গান করতে পারে, আমার ওই ফ্রেন্ডটা, কিন্তু হয়তো বা তোমার কাছে সেটা মনে হয় না, বা তুমি অনেক সুন্দর একটা কবিতা লিখতে পারো, এরকম কিছু একটা হতে পারে। যেমন এখানে একটা তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে পারি। সেটা হলো আমাদের একটা ফ্রেন্ড, যে কিনা অনেকটা উড়াধুরা টাইপের, অনেক মডার্ন টাইপের, যাকে দেখে মনে হতো যে সে হয়তো রিলিজিয়ন সম্পর্কে অত ইয়ে না, বা ধর্মকর্ম করে না। সো একবার অ্যানুয়াল প্রোগ্রামে তার উপরে দায়িত্ব এসে পড়লো যে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। তো সবাই তো ধরেই নিয়েছিল যে সে কিভাবে পারবে বা করবে। সো সেও একটু আপসেট যে কিভাবে কি হবে। কিন্তু যখন তাকে অ্যাসাইন করা হলো এবং সে এটা ব্যাপারে করলো, সারপ্রাইজিংলি সে অনেক সুন্দরভাবে করলো জিনিসটা,
সবাই অবাক হয়ে দেখলো যে হ্যাঁ ওই জিনিসটা করতে পারে, এবং তার মধ্যেও সেই জিনিসটা কনফিডেন্সটা আসলো, ও আচ্ছা আমি এটা করতে পারি। যে তার ফ্রেন্ডরা তার আগে তাকে কনফিডেন্স এইভাবে ইয়ে করলো যে হ্যাঁ তুই পারবি বা ইয়ে করতে পারবি যে এটা। সো এই জিনিসগুলো আমরা কিভাবে জানবো যে আমার কিছু কিছু দক্ষতা আছে কাইন্ড অফ যেগুলো আমি জানি না বা আমি সেগুলো সম্পর্কে সচেতন না। সো এগুলো জানতে হলে তোমার যে সবচেয়ে বেশি ক্লোজ ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড, সে কিন্তু তোমাকে বলতে পারবে যে হ্যাঁ তুমি হয়তো মনে করছো না যে এটা তোমার জন্য একটা অনেক বড় স্কিল বা এটা তোমার জন্য অনেক বড় কিছু, কিন্তু তোমার যে কাছের মানুষজন তারা আইডেন্টিফাই করে বলতে পারবে যে হ্যাঁ ও খুব, যেমন হয়তো তুমি মনে কর অনেকেই আছে যে অনেক সুন্দরভাবে গল্প বলতে পারে, কিন্তু সে হয়তো ভাবে না এটা তো আমি সিম্পল, এটা তো আমার নিজেরই একটা ইয়ে, আমি তো নর্মালি কথা বলছি, কিন্তু তোমার আশেপাশের মানুষরা তোমার এই যে দক্ষতাটা সেটা আইডেন্টিফাই করতে পারবে। সো এই ব্যাপারটাতে তোমাকে হেল্প করতে পারবে তোমার ফ্রেন্ডসরা। এবং ফাইনালি যেটা সেটা হলো ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো, মানে তুমি নিজেও জানো না যে তুমি কি কি জানো না। যে অনেক সময় যে দেখা যায় যে হ্যাঁ আমি কি করব বা কি করব আমি বুঝতে পারছি না, বা আমার ফিউচারে কি করা উচিত, বা আমি পড়াশোনা শেষ করে কি করব, তখন হয়তো তোমাকে অনেকেই বলতে পারে যে তোমার যেটা ভালো লাগে বা তুমি যে ব্যাপারে ইন্টারেস্টেড সেটা করতে পারো। তখন না আমি তো জানি না আমি কি পারি বা আমার কোনটা ভালো লাগে। সো এই জিনিসগুলো কিভাবে আইডেন্টিফাই করা যাবে? সো এগেইন এখানে যে তোমার বেস্ট ফ্রেন্ড সে শুধু তোমার ভালো দিকটা বলবে না, কখনো খারাপ দিকটাও বলবে, বা সরি খারাপ না, যেটাতে তোমার ল্যাকিংস আছে সেই জিনিসটাও বলবে। তোমার যেই ফ্রেন্ড সবসময় তোমাকে বলবে যে না তুমি বেস্ট, অল দ্য বেস্ট, সব দিক দিয়ে তুমি অলরাউন্ডার, ধরে নিবা তার মানে তোমাকে কিছু না কিছু সে লুকায় যাচ্ছে, বলছে না। সো এই জায়গাটাতে যদি আসলেই তোমার ফ্রেন্ড তোমার ভালো চায় বা তুমি তোমার ফ্রেন্ডের ক্ষেত্রেও সেম জিনিস করতে পারবে, যে এই জায়গাটা তুমি ধরিয়ে দিতে পারবে যে বেসিক্যালি কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের দরকার আছে। যেমন অনেকেই হয়তো অনেক খুব সহজেই রেগে যায়, কিন্তু সে বুঝতে পারছে না যে কোনো সিচুয়েশনে সে রেগে যাচ্ছে বা টেম্পার লুজ করছে। তুমি যদি সেখানে ডেফিনেটলি তার শুভাকাঙ্ক্ষী হও বা কাছের কেউ হও, ডেফিনেটলি তুমি সেটা ধরিয়ে দিতে পারবে বা বলতে পারবে যে হ্যাঁ এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার। সো বেসিক্যালি যে জিনিসগুলো আমরা বললাম সেটা হলো চারটা বিষয়, যে চারটা জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে যদি নিজের সম্পর্কে রিয়েল সেন্সে কেউ জানতে চায়। সো এটা জানার জন্য কি করতে হবে? তো এই চারটা স্টেপ ডেফিনেটলি ফলো করতে হবে, কিন্তু এভাবে জাস্ট মুখে মুখে নয় বা মাথায় জিনিসটাকে বিশ্লেষণ করে নয়। এটার জন্য দরকার জাস্ট লাইক যেটা আমরা বলি যে একটা সবসময় নিজের ডায়েরি থাকতে হবে, যেটাকে লাইফ বুক আমরা বলি। এই লাইফ বুকে তুমি এখানে সেটা জিনিসটা লিখবে এবং জিনিসটা আইডেন্টিফাই করবে, যেটা শুধুমাত্র তোমার এবং এটা তোমার কাছেই থাকবে। এখানে কেউ এসে দেখবেও না যে তুমি তোমার সম্পর্কে কি কি আইডেন্টিফাই করেছো বা তুমি কি কি লিখেছো। সো জাস্ট টেক আ লাইফ বুক অ্যান্ড এখানে জাস্ট প্রথমে লিখো নো ইউর সেলফ, তারপরে জাস্ট চারটা ঘর করো, দেন চারটাতে চার ঘরে চারটা স্টেপ লিখে দেন তুমি পয়েন্ট আকারে আইডেন্টিফাই করো। সো জাস্ট শেষ করার আগে আমি আবার রিপিট করছি যে চারটা সেকশন, যে চারটা স্টেপ আমাকে ফলো করতে হবে নিজের সম্পর্কে জানার জন্য। প্রথমটা হলো ইউ নো হোয়াট ইউ নো, দ্বিতীয়টা হলো ইউ নো হোয়াট ইউ ডোন্ট নো, দেন থার্ড হলো ইউ ডোন্ট নো হোয়াট ইউ নো, এবং লাস্ট এবং ফাইনালি যেটা ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো। সো যখন তুমি এই চারটা ব্যাপারে জানতে পারবে এবং ক্লিয়ার একটা আইডিয়া পাবে সামনে, সেটা ডেফিনেটলি তোমাকে তোমার সম্পর্কে যেমন জানতে সাহায্য করবে, তেমনি এটার মাধ্যমে তুমি তোমার SWOT অ্যানালাইসিসটাও করে ফেলতে পারবে। সো তুমি তোমার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট এগুলোর মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবে। সো SWOT অ্যানালাইসিসের ফার্স্ট করার আগে যে ফার্স্টে যেই ধাপটা সেটা হলো নো অ্যাবাউট ইউর সেলফ। সো ডেফিনেটলি ফার্স্ট এটা আইডেন্টিফাই করলেই তোমার সামনে তোমার SWOT অ্যানালাইসিসটাও চলে আসবে। সো হোপফুলি সবাই এ ব্যাপারে আমরা সচেতন হব এবং নিজের সম্পর্কে জানবো। থ্যাংক ইউ।